দীপাঞ্জন দা, এখনো পর্যন্ত আপনিও যেটা বারবার মোডাস অপারেন্ডি নিয়ে আপনি বলছেন, এই অতি বাম যোগ থাকার সম্ভাবনা সেটা কোন কোন জায়গায় আরো বেশি জোরালো হচ্ছে আপনার মতে? দেখো, যে প্যাটার্নটা যেটা রয়েছে না, যেরকম ভাবে একটা প্রচন্ড ডেয়ার ডেভিল ভাবে চলে গেছে, বিকজ ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের ছাত্র যুব সংগঠনগুলো তারা কিন্তু সংসদীয় গণতন্ত্রের মধ্যে থেকেই তারা প্রতিবাদ ইত্যাদি করে। কখনো কখনো একটু সিচুয়েশন, আই এম সরি, মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স হচ্ছে কারণ ড্রাইভ করতে করতে একটু ফেসে গেছি। ব্যাপারটা হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা কিন্তু তাদের প্রতিবাদের একটা ধরন থাকে, কখনো কখনো একটু আবেগের বশবর্তী হয়ে বা বিভিন্ন কারণে একটু বাস টাসে ইট মারা এগুলো হয়। কিন্তু এটা যেরকম ভাবে একটা অর্গানাইজড ওয়েতে, সিনক্রোনাইজড ওয়েতে যেরকম ভাবে করা হয়েছে, সেটাতে কিন্তু এই অতি বাম সংগঠনগুলো তারা কিন্তু এক্সপার্ট এইসব ব্যাপারে। আই মিন, মানে তুমি যেরকম ভাবে দেখো, এবং এরা কিন্তু যখন করেছে প্রত্যেকে কিন্তু পড়াশোনা জানা লোক, প্রত্যেকে জানে যে আমরা এটা যখন করব তারপর আমাদের ভাগ্যে ইউএপিএ আছে, তো ভবিষ্যতে আমরা জীবনে আর কোনো সরকারি চাকরি পাচ্ছি না, আমাদের পাসপোর্ট জীবনে হবে না, এটা একদম মানে কনফার্ম। এতগুলো কিছু জেনে এতগুলো লেখ যখন করছে, এটা কোথাও একটা অত্যন্ত স্ট্রং মতাদর্শ, সেটা খারাপ ভুল সেটা ব্যাখ্যা রাজনীতিবিদরা দেবেন, এটা একটা আছে, একটা আইডিওলজির বেস না থাকলে এরকম ভাবে লোকে করবে না। এটা মানে খুব বাজে ভাবে বললে যেরকম ভাবে টেরোরিস্টরা ফিদাই অ্যাটাক করে, এটাও একটা ফিদাই, বাট এটা মতাদর্শগত ভাবে ফিদাই অ্যাটাক। বাট এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা এমন নয় যে 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুকের ছেলে মেয়েরা গিয়ে করেছে, এটা খুব ওয়েল অর্গানাইজ, ওয়েল সিনক্রোনাইজড। এর মাথাটাকে কে করিয়েছে পুরো প্ল্যানটা, সেটাই আমার মনে হয় তদন্তে উঠে আসবে, এবং সেখানে সেটা দেখা দরকার। কারণ এটা তো ঘটনা, যেরকম ভাবে পার্লামেন্টের সিকিউরিটি সিস্টেমটা ফেল করেছে, ওটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই, ওটাকে সাপোর্ট করার কোনো জায়গাই নেই, এবং এই কোটি কোটি টাকা খরচা হয়েছে আমাদের মতো করদাতাদের পয়সায়। তো এটা একটা রেট্রোস্পেকশন দরকার, এটা নিয়ে ইমিডিয়েট করা দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।